হ্যালো ফ্রেন্ডস, স্পিরিট মুভির কিছু নতুন আপডেটস নিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম। তো সালার 2 আর কালকি 2 যেমনটা সবাই জানে যে 2027-28 সালে হয়তো রিলিজ করবে। তো সেই জন্য সেটা ডিমান্ডটা অত নেই যতটা স্পিরিট মুভি রয়েছে। কিন্তু তোমরা একটু রাজা সাহেব বা ফৌজির কথাটাও ভাবো, এটা কিন্তু স্পিরিটের আগেই দুটো সিনেমা রিলিজ করবে। তো যাই হোক, আমি স্পিরিটেই আবার চলে আসি। তো স্পিরিটের সব থেকে বড় আপাতত যে আপডেটটা আসছে সেটা হচ্ছে প্রভাসের জন্মদিনে, সেটা হচ্ছে 23শে অক্টোবর। 23শে অক্টোবর প্রভাসের জন্মদিনে যেটা রিলিজ করছে সেটা হচ্ছে একটা অডিও গ্লিম্পস রিলিজ করছে, একটা সিগনেচার বিজিএম, যেটা হয়তো কোনো অ্যাংরিওয়ালাও হতে পারে বা কোনো এন্ট্রিওয়ালা হতে পারে, কোনো অ্যাকশন হতে পারে। তো সিগনেচার যে বিজিএম সেটা প্রভাসের যে জন্মদিন 23শে অক্টোবর সেটা রিলিজ করছে, যেটাকে অনেকেই বলছিল যে টিজার আসছে। অ্যাকচুয়ালি এটা টিজার নয়, এটা হচ্ছে একটা বিজিএম। তো বার্থডেতে এই সিগনেচার বিজিএমটা রিলিজ করা হচ্ছে। তো যেমনটা কালকিতেও তোমরা দেখেছিলে যে সিনেমা রিলিজ অনেক আগেই এটা রিলিজ করেছিল একটা বিজিএম, যেটা অ্যানিমালের ক্ষেত্রে হয়েছিল। তো এটাই হতে চলেছে এই স্পিরিটের ক্ষেত্রে। 20 তারিখে যে বিজিএমটা রিলিজ করছে সেটা অ্যানাউন্সমেন্ট কিন্তু 20 তারিখের আগেই করে দেওয়া হবে তোমাদের সামনে। নেক্সট যে একটা বড় আপডেট আসছে সেটা হচ্ছে ডিসেম্বরে, মানে ক্রিসমাসের সময়, যেটা স্পিরিটের একটা পূজা সেরিমনি হবে। তখন যে স্টার কাস্ট আছে সেটা সবার সামনে প্রেজেন্ট করা হবে। আপাতত তো আমরা সবাই জানি যে প্রভাস আছে এবং করিনা কাপুর আছে। নেগেটিভ মানে ভিলেন হচ্ছে করিনা কাপুর, তবুও এরা দুজন যে মেন আছে সেটা আমরা জানি। কিন্তু বাকি যারা আছে তো তাদের এই স্টার কাস্টটা এটা ক্রিসমাসের পূজা সেরিমনির পর রিলিজ করা হবে ওই দিনে। আর সেই দিনই আবার রিলিজ করা হবে যে স্পিরিটে আমাদের প্রভাসের কি লুকটা আসবে, সেই লুকে তাকে এক ঝলক ওই দিনই দেখা যাবে। কিছুদিন আগে যে আইফে অ্যাওয়ার্ডটা হয়ে গেল সেখানে সন্দীপ রেড্ডি বাঙ্গা কোনো একটা ইন্টারভিউতে 5-7 সেকেন্ডের মধ্যে একটা কথা বলেছে যে স্পিরিটের কাজ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এবং এই শুটিংটা জলদি শুরু হতে চলেছে। তো শুন বলে কথাটা যে বলেছে, এই কথাটা প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে, তার জন্য স্পিরিটের ক্রেজটা প্রচণ্ড বেড়ে গেছে। তো এটা নিয়ে আমার নেক্সট আপডেট সেটা হচ্ছে 2025 সালের সামারে, মানে ধরুন মার্চ এপ্রিল করে এর শুটিংটা শুরু হবে, মানে স্পিরিটের শুটিংটা শুরু হবে। এই যে সন্দীপ রেড্ডি বাঙ্গা যে শুন কথাটা বলেছে, তো সেটা সেই এই সামারের কথাই উনি বলেছেন। কেন ফৌজির শুটিং শেষ হতে মোটামুটি মার্চ তো লেগেই যাবে, তারপর লুকটা চেঞ্জ করবে। তো লুক চেঞ্জ করার পর স্পিরিটে যাবে এবং স্পিরিটের কাজ শেষ করার পর তারপর সালার 2 বা কালকি 2 যে কোনো একটাতে নেক্সট প্রজেক্টে হাত দেবে। তো পরপর লুক চেঞ্জ হবে আর একটা করে সিনেমা করবে। তো এত তাড়াতাড়ি তো আসছে না। তো এই স্পিরিটের এই হচ্ছে আপডেট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। স্পিরিট নিয়ে কে কে এক্সাইটেড তারা অবশ্যই কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক অবশ্যই দিও, একটা লাইক দিও। এখন তোমার তো টাটা।